প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? সুজনা। সুজন আপু কি ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। আল্লাহর রহমতে ভালো আছে। তো আজকে জীবনের গল্পটা শুনবো, বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। তাহলে একটু বলো। কষ্ট তো নিয়ে ইউটিউবের সামনে আসছে, কোনোদিন আশা ছিল না প্রতিবেদনের সামনে আসে, কিন্তু মাটাকে নিয়ে অনেক কষ্টে আছে, মজা আছে। যদি ভালো একজন মনের মানুষ পাই, জীবন সঙ্গী পাই, সেই জন্য আমি প্রতিবেদনের সামনে আছি। মানে সেই জন্য প্রতিবেদনের সামনে আসা হইলো। হ্যাঁ, তো এখন এই যে কষ্টের মাঝে অনেকে অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, ঠিক আছে? তো সেখানে কি মানে সবার সাথে কি ঠিকঠাক মতো কথা বলা হবে? হ্যাঁ, কথা বলবো। দর্শক ভাইদের কাছে বলি, কোনো বাজে কথা বলবেন না, ভালো কথা বলবেন। তাহলে আমি কথা বলবো সব ভাইদের সাথে। দয়া করে কেউ বাজে কথা বলবেন না, সবারই মা বোন আছে বাড়িতে। আপু কি এর আগে ভিডিও করা হয়েছিল? ভিডিও করছিলাম ভাই, বিয়েটা করছিলাম। তারপরে হেল্প সহযোগিতা পাই নাই, মনের মতো মানুষ পাই নাই। ফোন দিয়ে শুধু ইমো নাম্বার চাই। আমার কাছে ইমো নাম্বার নাই, কি করে আমি ইমো নাম্বার দেবো? যদি কোনো ভাই ফোন কিনে দেয় ভালোবেসে, তাহলে তাকে আমি ইমো নাম্বার দিতে পারি। কিন্তু আমাকে তো কেউ হেল্প সহযোগিতাই করি না, কি করে আমি ইমো নাম্বারটা দেবো? মানে তোমাকে তো কেউ হেল্প সহযোগিতাই করে না। না। তো যারা মানে তোমার এই যে এর আগে পাশে ছিল, হ্যাঁ, বা টুকটাক মানে ভালো কথা বা হেল্প সহযোগিতা করছিল, হ্যাঁ, তার জন্য মন থেকে দোয়া করা হয়? হ্যাঁ, মন থেকে দোয়া করে যে এইভাবে হেল্প করছেন। আশা দিয়েছে অনেক, কিন্তু আশা রাখি নাই। বলছে যে শুধু আমি তোমার পাশে থাকবো, বিয়ে করবো, কিন্তু সে ধোকা দিয়ে চলে গেছে। সুজনা আপুর কি এর আগে বিয়ে শাদী হয় না? না ভাই, বিয়ে হয়নি। প্রেম করা হয়েছে? প্রেম করছিলাম, এই যে ইউটিউবের ভাই এক ভাই ফোন দিয়েছিল, সহযোগিতা অনেক ভাই ফোন দিয়েছে, কিন্তু একজন পাশে ছিল, বলতে তোমার আমি বিয়ে করবো, সেলাই মেশিন কিনে দেবো, কিন্তু কোনো ভাই হেল্প করি নাই। আশা দিয়েছিল, আশা ছিলাম, তার জন্য আমি ইউটিউবের সিনেমা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যখন হেল্প না করলো, তারপর আমি প্রতিবেদনের সামনে এলাম। মানে যে আশা দিছিল প্রেম করার পরে যে বিয়ে শাদী করবে, সেই ভাইটা কি মানে যোগাযোগ মানে একদম নাই? এখানে নাই। তো এখন নতুন কেউ যদি যোগাযোগ করতে চায় সুজনার সাথে, সুজনার ফোন নাম্বারটা বলা যাবে? তো আর কি বলার আছে ভাই? দর্শক ভাইদের কাছে বলি, প্রবাসী ভাইদের কাছে কোনো ভাই দয়া করে বাজে কথা বলবেন না, ভালো মতো বুঝিয়ে ফোন দেবেন, আমি কথা বলবো। আর যদি আমার পাশে থাকেন, হেল্প সহযোগিতা করেন, যে আমার পাশে দাঁড়াবে, হেল্প সহযোগিতা করবেন, তাকে আমি মনের মতন হইলে আমি তাকে বিয়ে করতে চাই। আমি চাই একজন ভালো মনের মানুষ, টাকা পয়সা আমি চাই না, কিন্তু যে আমার সহযোগিতা করে, হেল্প সহযোগিতা করে আমার আপন করে নেবে, আমি তাকেই আপন করবো। সে যদি আমার জন্য হেঁটু পানতে নামে, তার জন্য আমি গলা পানতে নামতে রাজি। মানে যে হাঁটু পানিতে নামবে তার জন্য গলা পানিতে নামতে রাজি? সে আমার জন্য একটু করলে আমি তার জন্য করতেই পারি। তো আপুর বাসায় কি মানে বিয়ের প্রস্তাব আসে? আইছিল ভাই, কিন্তু মনের মতন হলো না, সেই জন্য পাশে দাঁড়ানো, কামাই করে নাকি আমারই খাইতে হবে, তাহলে বিয়ে করে লাভ আছে? মানে বউর কামাই করে খাওয়াইতে হবে? এমনিতে এখন কি কাজ করা হয় সুজন? এখন মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি, হাতের কাজ করে 200-100 টাকা দেয়, 200-300 টাকা দেয়, ওইটা দিয়ে সংসার চালাই কোনো মতন। মানে তাতে কি সংসার চলে? হ্যাঁ, টুকটাক চলে ভাই, যদি আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে, তাহলে সেলাই মেশিনটা চালিয়ে। আর কিছু বলার আছে? না। তো দর্শক, এই যে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।